আর আমারে জ্বালা সে না রে মন করে রে দয়া আর আমারে পুরাস না রে এমন করে বেশি জ্বালা দিলে আমি যাব মরে মৌলা রে বেশি জ্বালা দিলে আমি যাব মরে দুঃখেরই কেউ দেখে না কেউ বোঝে না আমি দুঃখী বলে জলিয়া দুঃখেরই কেউ দেখে না কেউ বোঝে না আমি দুঃখী বলে ওরে কেউ আমায় চোখের জলে কষ্ট অন্তরে ভাসি সদাই চোখের জলে কষ্ট অন্তরে বেশি জ্বালা দিলে আমি যাব মরে মৌলা রে বেশি জ্বালা দিলে আমি যাব মরে চাঁদে জন করে তালাইলে দুঃখ বারে বারে আসে
বন্ধুরে আরে বন্ধু আরে ওই অন্ধরা ছেল নুরি জন্ম কানা তোরা তারে কপাল একজন নিদয়ারে ভালোবেসে এই কি হইল একজন নিদয়ের ভালোবেসে আমার থেকে বড় সাধক পর্যন্ত মারা গেছে। আর আপনি আমি তো সাধারণ একজন মানুষ, মাটির মানুষ। মাটির ভাণ্ডে বেশি কষ্ট জমা রাখা যায় না। কিছু কিছু কাল লাগেনি, কিছু কিছু মায়াবিনী হাজার হাজার সংসার, হাজার হাজার মানুষকে ধ্বংস করে দিয়েছে। একমাত্র মায়ার এই জগৎটা কিন্তু মায়া দেখেরা। মোহমায়াতে যারা বন্দী, এই মোহমায়ার বন্দিকে যারা বার করছে, যারা সাইডে গেছে, তারা প্রকৃত মানুষ হতে পারে। আমরা কিন্তু মানুষ হতে পারি, কারণ এই মায়ার জালের জন্য আজকে একে 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 সাধুগুরু বৈষ্ণব যারা আছে সবাই এক জায়গায় ধরা নারী। কারণ নারী এমন একটা জিনিস লাল ভাই, নারীর মায়াটা কিন্তু অনেক বড় বিষয়। যত কোটিপতি থাকুক না কেন, রাজা বাদশাহ জমিদার, সবাই কারো কথা না শুনলে নারীর কথা কিন্তু শুনতে বাধ্য থাকত। কারণ আল্লাহ আদমের বাম পাশে হাড় দিয়ে নারীকে এমন এক মায়া বানাইছে। এই নারীর কারণে, এই হাওয়ার কারণে আদম খাইলো গন্ধম। গন্ধম খায়া কিন্তু খাওয়াইলো কিন্তু নারীর কোনো দোষ নাই। কিন্তু আমি আদম যে খাইছি, চিপি দিয়ে রক্ত বার করছি গলা দিয়ে, এইটার কোনো ফায়দা হয় নাই। তবুও 360 বছর ওই পাথরের মধ্যে থাকা লাগছে। আমি আদমকে 300 বছর পাথরের মধ্যে রাখছি আল্লাহ। তাই নারীর থেকে একটু দূরে থাকেন। হ্যাঁ, মা ও বোন সবার আছে, তার মধ্যে এই মা ও বোনের মধ্যে কাল লাগিনু আছে, ভাইসা চলে না তো বাসন নাই। তোরা তার কপাল সাইন ভাই নিদয়ারে ভালোবেসে হালে এই কি হলো রে নিদয়ারে বিশ্বাস করে এখন তুই আখি ঝরে বেশি জ্বালা দিলে আমি যাব মরে।